আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু NHR ব্লগস। আমার সাথে ফারিয়া আছে এবং রুয়াইদ আছে। আমরা এখন আছি ইস্তাম্বুলে। এইখানে লন্ডনের মতোই ঠান্ডা, আরও বেশি ঠান্ডা না? আমার অলরেডি একটু ঠান্ডা লেগে গেছে। আল্লাহর রহমতে বাবু সুস্থ আছে এবং বাবুর মাও সুস্থ আছে। আমরা মেইনলি লন্ডন থেকে বাংলাদেশে যাওয়ার সময় ট্রানজিট নিয়েছি 4 দিনের একটা। এইখানে একটা হোটেলে আমরা আছি ইস্তাম্বুলের সিটি এবং তার পাশাপাশি আরেকটি জায়গায় যাব। যদি যেতে পারি অবশ্যই আপনাদের জন্য ভিডিও করব। জায়গাটার নাম তো এখন বলেই রাখি, কাপাডোকিয়া। এটা খুবই ফেমাস জায়গা এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন মসজিদ। ইস্তাম্বুল হচ্ছে আসলে আমার মনে হয় এতগুলো মসজিদ আছে, এখানে আসলে মসজিদের নামাজ পড়তেও আপনার ভালো লাগবে। আজান খুব সুন্দর শোনা যায়। তুরস্কের কিছু খাবার দেখাইতে আপনাদের সাথে, যেহেতু টার্কিশ খাবার সবারই একটা অ্যাট্রাকশন থাকে, সো সেই জন্য আমি দেখাবো। আর তার পাশাপাশি যে জায়গাগুলো আমি ভিজিট করছি আমি ভ্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ইস্তাম্বুলের ভ্লগ শুরু হয় হিথ্রো বিমানবন্দর থেকে। আমরা খুব সকালে হিথ্রো বিমানবন্দরে চলে আসলাম। যদিও আমরা অনেক রাতেই রওনা দিয়েছিলাম, বাট তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। আমাদের ফ্লাইট সকালে ছিল। আমরা 3.5 ঘন্টার মধ্যে ইস্তাম্বুল পৌঁছে গেলাম। আর অ্যাজ ইউজুয়াল টার্কিশ এয়ারলাইন্স, এই জন্য আর ভিডিও করি নাই। এসে আমরা একটি ট্যাক্সি বুকিং করলাম, যার মাধ্যমে আমরা খুব সহজেই ইস্তাম্বুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সহজেই চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। ইস্তাম্বুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের দূরত্ব 1 ঘন্টার মতো। সুলতান আহমেদ খুবই বিখ্যাত জায়গা। আমরা সুরা হোটেল বুক করেছিলাম। এখানে অনেকগুলো চেইন আছে তাদের। আর এই জায়গায় আপনার অনেক মসজিদও রয়েছে। সব কিছুই একই জায়গায়, খাবার দাবার থেকে শুরু করে সব কিছুই আমরা এখানে পাবো। তো হোটেলে আসার পরপরই তাদের রিসিপশন থেকে আমাদের খুব সুন্দর একটি আন্তরিকতা দেখিয়েছে। কারণ চেকিংয়ের সময় আমি বলেছি আমার অনেকগুলো লাগেজ রয়েছে, আমি রেখে যাব কাপাডোশিয়াতে। তো ওরা বললো যে কোনো সমস্যা নাই, আপনি হোটেলে যখন চেক আউট করবেন, কারণ আমরা এখানে 2 দিন থাকবো, মোটামুটি 3 দিন থাকবো আর কি। প্রথমে 2 দিন, তারপরে 1 দিন থাকবো কাপাডোশিয়া, তারপর আমরা চলে আসবো আবার এই হোটেলেই। এই হোটেল থেকেই আমরা আবার বাংলাদেশে ব্যাক করব। তো উনি আমাকে ভালো মতো রুমটি বুঝিয়ে দিল। এখন আমি আসলে খাবারের সন্ধানে বের হতে হবে। রুমের একটা ভিডিও নিয়ে আমি খাবার নিতে যাব, যেহেতু আমরা খুব টায়ার্ড, একটু রেস্ট নিতে হবে। হোটেলের পাশেই দেখলাম এই টার্কিশ রেস্টুরেন্ট। তো তার্কি এসেছি, তো এখানে টার্কিশ খাবার না খেলে কেমনে হয়। এসেই দেখলাম যে আমরা সবসময় রিলসে দেখি সেই খাবারগুলো। তবে বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে টার্কিশ খাবার পাওয়া যায়, তাই আমি এখানকার খাবারগুলো একটু ট্রাই করে দেখতে চাই। তবে একটা জিনিস খেয়াল করলাম, তাদের খাবারে অনেক মশলা কম, আর তারা বেশিরভাগ খাবারই রুটি কেন্দ্রিক। এই যে তারা রুটি বানাইতেছে এবং সেগুলো একের পর এক সেল করে যাচ্ছে। আর আমিও কিছু খাবার অর্ডার করলাম, সাথে তারা রুটি দিয়েই দিল। কাবাবের সাথে রুটি ফ্রি থাকে মনে হয়, আসলে আমি এটা আসলে বুঝি নাই। এবং তারপরে ডোনার কাবাব দেখলাম, যে ডোনার কাবাব 2টা নিয়ে যাই, কারণ লাঞ্চের টাইম। আর ডোনার কাবাবের দাম এখানে কমই ছিল। বাংলাদেশেও এখন অনেকেই কিন্তু ডোনার কাবাব বিক্রি করছে, বাট এখানকার ডোনার কাবাব একদম সিম্পল ওয়েতে তারা বানিয়েছে, আমি যা দেখলাম। আপনারাও দেখুন। টেস্ট অ্যাজ ইউজুয়াল আমার কাছে ভালো লেগেছে, কারণ আমি কাবাব পছন্দ করি। অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আর এগুলো একদম হেলদি, কারণ এরা অত রকমের মশলা ইউজ করে না। আর এই রেস্টুরেন্টের পাশেই একটা ফটো বুথ রয়েছে, এখানে কিন্তু আপনি পেমেন্ট করে অটোম্যান সাম্রাজ্যের ড্রেস পরে ছবি তুলতে পারবেন। আমরাও কিন্তু ফ্যামিলি ছবি এখানে তুলেছি। আর তারপর দেখলাম যে ওয়েদারে আবার বৃষ্টি চলে আসলো। এক এক সময় এক এক রকম ওয়েদার। টার্কিশ ওয়েদার একদম লন্ডনের মতোই মনে হচ্ছিল। আর এই জায়গায় মিনিটে মিনিটে আপনি দাঁড়াইলে ট্রাম দেখতে পারবেন। বিশেষ করে এই সুলতান আহমেদ এলাকায় ট্রাম লাইনের 2 পাশে ইতিহাস আর সৌন্দর্যের এক অপূর্ব দৃশ্য দেখা যায়। পুরনো মসজিদ, ঐতিহাসিক স্থাপনা আর ব্যস্ত শহরের মাঝ দিয়ে ট্রাম চলার অনুভূতিটা একবারেই আলাদা। অতিরিক্ত ঠান্ডার কারণে আইসক্রিম আর খেলাম না, শুধু দেখলাম। এখান থেকে আইসক্রিম কিনলে অনেক রকমের কাহিনী হয়। যাই হোক, সন্ধ্যার পর সুলতান আহমেদ আরও সুন্দর হয়ে ওঠে। আলোর ঝলক, ঠান্ডা বাতাস, ট্রামের শব্দ আর আজানের সুর মিলিয়ে পুরো জায়গাটা যেন এক অন্যরকম অনুভূতি দেয়। রাত বাড়ার সাথে সাথে ইতিহাসের শহর ইস্তাম্বুল যেন নতুন রূপে জেগে ওঠে। পুরনো পাথরের রাস্তা, ক্যাফেগুলোর নরম আলো আর চারপাশের ঐতিহাসিক স্থাপনাগুলো মুহূর্তগুলোকে আরও স্মরণীয় করে তোলে। এমন একটা জায়গা দিয়ে যাইতেছি, খালি খাবার আর খাবার। ওরা ডেকে ডেকে বলতেছে চিপ চিপ, আসেন। ভালোই লাগতেছে। ফাইন। ওকে।
ও আমাকে ওর রেস্টুরেন্টের সব ভালো দিকগুলো বলছিল, যে এই রেস্টুরেন্টের এই খাবারটা এরকম, এই খাবারটা এরকম। বাট আমি ওকে বললাম ঠিক আছে, তাহলে রাতে আমি এসে তোমার কাছ থেকে খাবার নিয়ে যাব, এবং আমি রাতে ওর কাছ থেকে খাবার নিয়েছিলাম। ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে ট্রামে ভ্রমণ করা খুবই সহজ। সুলতানামেট এলাকায় ট্রামে বসে চারপাশের ইতিহাস যেমন দেখা খুব সহজ, তেমনি করে এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি খুব সহজে যেতে পারবেন। এখানকার বাসগুলো, ট্রামে চড়া সবগুলোতেই কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন খুব কম খরচে। ট্রাম থেকে নেমে আবার বাসে উঠলাম। শহরের আশেপাশে ঘুরে ঘুরে দেখছি আর চেষ্টা করছি ভিডিও করার জন্য। অ্যাজ ইউজুয়াল আমার কাছে ভালোই লাগছিল। এটা একটা প্যালেস, আমি জানি না কি নাম। সবাই এখানে যাচ্ছিল, ছবি তুলছিল, আমিও একটু ভিডিও করে নিলাম। ঠিক তারপরে মনে হলো যে এখানে ক্রুজ ডিনার নেওয়া উচিত। আমাদের হোটেলের পাশেই এই ভদ্রলোক টিকিট বিক্রি করছিল ক্রুজ ডিনারের, এই বসফরাস প্রণালীতে যে বোটগুলো চলে সেগুলোতে। তা আমি ওর কাছ থেকে একটা নিলাম এবং আমার মনে হয় 45 ইউরো লেগেছিল। ও আমাকে বলল ঠিক আছে, তোমার জন্য 40 ইউরো, 4 ঘন্টার একটা প্যাকেজ, এবং আমাকে ডিটেলস বলল যে তোমাকে হোটেল থেকেই উনি পিক করবে, ট্যাক্সি ড্রাইভার এসে। তো ইনি হচ্ছে আমাদের ট্যাক্সি ড্রাইভার সাহেব। উনি আসলে রাইট টাইমে একদম 7টার সময় আমার হোটেলের সামনে চলে এসেছে, আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছে। তা আমি ওর জন্য অপেক্ষা করছিলাম। আর এইখানে সব কিছুই টাইম টু টাইম কাজ হয়ে থাকে, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ইস্তাম্বুলের একটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যাট্রাকশন, মানে যারাই আসে এখানে একটা ডিনার ক্রুজ আছে। মানে ডিনার ক্রুজের মাধ্যমে আপনি ইউরোপ সাইড এবং এই টার্কি সাইডটা দেখতে পারবেন। সো যেহেতু অনেক ঠান্ডা এবং বৃষ্টিও পড়ছে, তাই আমি একাই যাচ্ছি। রুয়াইদ রুমে আছে, ওর মাও রুমে আছে। এই যে পেছনে এটা কিন্তু একটা ট্যাক্সি, এটা হোটেল পিক অ্যান্ড ড্রপ। সো চলে এসেছে, এখন আমরা যাব এবং আপনাদেরকেও দেখাবো যে আসলে এটা কেমন হতে যাচ্ছে আজকের ডিনার ক্রুজ। ওকে, সরি, আমি বসে গেলাম এবং দেখাবো যে আসলে কেমন। 15 মিনিটের মধ্যে আমরা এই জেটিতে চলে আসলাম, যেখান থেকে আমাদের বোট বলেন বা শিপ বলেন ছাড়বে। তো এখানে আমাদের সাথে আরও অনেক পর্যটকরা এসেছে, কারণ বিভিন্ন দেশের পর্যটকরা সবাই কিন্তু আমি দেখলাম যে খুব এক্সাইটেড। এই দেখেন আমার সামনে কয়েকটি শিপ রয়েছে, এখানে আমি মোটামুটি 3টা দেখতে পাচ্ছি, বাট ওই পাশে আরও অনেকগুলো রয়েছে। আমাদের যিনি গাইড করছেন, এই যে ভদ্রলোক, উনি আমাদেরকে বলে দিল যে ঠিক যখন এই বোটটা আবার এখানে আসবে, জেটিতে ফেরত আসবে, আমি আপনাদের জন্য অপেক্ষা করব। ভালোই লাগছে। যাই হোক, আমরা ঢুকেই দেখি যে আমাদের সামনে টেবিল বুক করাই আছে, ক্যান্ডেল লাইট ডিনার। সো আসা মাত্র তারা একটা, এটা মনে হয় অ্যাপিটাইজার, আর এখানে এক ভাইয়ের সাথেও পরিচয় হলো, বাংলাদেশি ভাই। অনেকদিন পর বাংলা কথা বলতেছি মনে হয়। ভাবছিলাম একা একা ডিনার করতে হবে, এখন এই বাংলাদেশি ভাইয়ের সাথেই আমরা এটা এনজয় করব ইনশাল্লাহ। আর এখনো শুরু হয় নাই, সবাই আসতেছে গেস্টগুলো। আর এই খাবারগুলো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, সবগুলো খাবার চিজ রিলেটেড, আর এখানকার মানুষরা এই খাবারগুলোই বেশি খেয়ে থাকে। পারভেজ ভাই একটা সালাম দিয়ে দিন। পারভেজ ভাই মাদারীপুরের, আমার সাথে এই ট্যাক্সিতে পরিচয় হলো। এখন কি করব, এখানেই তার সাথে কথা বলে বলে এনজয় করি। অ্যাপিটাইজার দেওয়ার পরেই তাদের কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে গেল। আমরা ইস্তাম্বুল সাইড থেকে এখন এই প্রণালী দিয়ে ঘুরতে যাচ্ছি সামনের দিকে, আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ইস্তাম্বুল সাইড। রাতের ইস্তাম্বুলকে সমুদ্রের মাঝখান থেকে দেখার অনুভূতিটা সত্যিই অন্যরকম। চারপাশের আলোকিত শহর, দূরে দেখা যাওয়া মসজিদের মিনার আর বসফরাস ব্রিজ, এর ঝলমলে আলো পুরো পরিবেশটাকে আরও মায়াবী করে তোলে। এক পাশে ইউরোপ, অন্য পাশে এশিয়া, আর মাঝখানে শান্ত পানির ওপর ধীরে এগিয়ে চলা এই ক্রুজ যেন দুই মহাদেশের মাঝখানে এক সুন্দর স্মৃতি হয়ে থাকে।
On y croit ou pas, on va bien un jour ou l'autre, on sera tous pareils. Un jour à l'autre, on aura disparu. Serons-nous détestables? Serons-nous কালচারাল প্রোগ্রাম দেখতে দেখতে কখন যে সময় চলে যাচ্ছে তা বোঝা বড় মুশকিল। ঠান্ডা বাতাস, লাইভ মিউজিক, সুস্বাদু ডিনার আর রাতের নীরবতা মিলিয়ে পুরো মুহূর্তটা এক অন্যরকম সিনেমার মতো। এর মধ্যে আবার তাদের খাবারের পরিবেশন ছিল অন্যরকম। আমি নিয়েছিলাম ফিশ, 2-3টি খাবারের আইটেম ছিল, বাট বুফে ছিল না, তাই আমি আমার পছন্দের মতো মেনু নিয়ে নিলাম। এই শিপের স্টাফগুলো অনেক আন্তরিক ছিল। তারা একটু পরপরই আমাদেরকে কোক, ফান্টা, তার পাশাপাশি জুস, ডেজার্ট আইটেম দিয়ে যাচ্ছিল, চাওয়া মাত্রই দিয়ে যাচ্ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইস্তাম্বুলের সৌন্দর্যকে সবচেয়ে কাছ থেকে অনুভব করার অন্যতম সুন্দর উপায় হলো এই বসফরাস ক্রুজ ডিনার। বিশেষ করে যখন বসফরাস ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় চারপাশের আলো আর বিশাল আকাশের দৃশ্য মুহূর্তটাকে আরও অসাধারণ করে তোলে। আমি একটু এই শিপের 2 তলায় গিয়েছিলাম দেখার জন্য যে আসলে কি হচ্ছে। হয়তো যখন ওয়েদার ভালো থাকে তখন মনে হয় উপরেও বসা যায়। যাই হোক, নেক্সট ব্লগে আপনাদেরকে নিয়ে যাব আরেকটি জায়গায়। দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।